মাওলানা মনসুর আহমদ হাফিজাহুল্লাহ এখন বাইতুস-সালামের মুহতামিম তিনি। তো আমরা যখন তালেবুল ইলম ছিলাম, পরীক্ষার আগে তো উস্তাদদের কাছে পরামর্শ আনতে যাইতাম যে এখন কিভাবে পড়লে ভালো হয়, পরীক্ষার হলে কি করলে ভালো হয়। এখন পরীক্ষার হলের কমন একটা সমস্যা কি জানেন? আগে পড়ে এসেছেন, খুব ভালো করে মুখস্থ আছে, হলে গিয়ে আর মাথায় আসে না। এইটা মনে পড়েছিলাম, তাকরার করেছিলাম, বুঝিয়েছিলাম, কিন্তু ওই যে ডাউনলোড স্লো হয়ে যায়, 2G গতি আর কি। এখন পুরো ডাউনলোড হয়ে সারে না, কলমে আর লেখা যায় না। এটা কি আপনাদের হয় না? হয়। যারা পরীক্ষা দিয়েছেন এটা কমন একটা অভিজ্ঞতা। হঠাৎ গিয়ে দেখা যায় আগে সব কমন, হলে ঢোকার পর আনকমন। এখন কি করব হুজুর? তো এক এক ওস্তাদ এক এক পরামর্শ দিতেন। তো হযরত একবার পরামর্শ দিলেন, শোনো উসামা, এরকম কখনো হলে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বে। আমার বুঝে আসছিল না দুরূদের সঙ্গে কি সম্পর্ক, অর্থ মিলে খুঁজে পাচ্ছিলাম না। অন্য কিছু যদি একটা বলতো, যেমন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তা অর্থে মিলতো যে আল্লাহর তৌফিক ছাড়া আমাদের কোনো শক্তি নাই, আমাদের কোনো সামর্থ্য নাই। যদি আলহামদুলিল্লাহ বলতো, সুবহানাল্লাহ বলতো, আল্লাহু আকবার বলতো, এগুলোরও একটা অর্থ মিলায় নিতাম। লা ইলাহা ইল্লাল্লাহ বললে এটাও অর্থের দিক থেকে মিলতো। কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা বড় দুরূদ যেটাই পড়েন, ছোট পড়েন আর বড় পড়েন, আরে দুরূদ পড়ছে নবীর নামে, সমস্যা তো আমার নিজের, নবীর তো সমস্যা না। আরে নবী তো আল্লাহর সর্বোচ্চ মাকামে মাহমুদ পেয়ে গেছেন। নবী যদি নতুন করে আমি দুরূদ নাও পড়ি, নবীর মাকাম কমবে না, কিন্তু আমি না পেরেশান, আমার না বিপদে। এখন আমার তো নিজের ফায়দা দরকার। তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই টাইপের পড়লো আমার না ফায়দা হয়, কিন্তু আমি সমস্যায় আর দোয়া করব নবীর জন্য, আমার লাভ কি? কিন্তু উস্তাদ বলেছে, করে তো দেখা যায়। উস্তাদ তোর অভিজ্ঞতা ছাড়া বলবে না, আর ছাত্রের প্রতি উস্তাদ তো কখনো অকল্যাণকামী হয় না। তো এখন ভাবলাম করেই দেখি কি হয়। আলহামদুলিল্লাহ, যখন করা শুরু করেছি, একবার দুবার পড়েছি, যখন প্রথমে হচ্ছে না, একটু দিলের মধ্যে নড়বড়ে হচ্ছে, আসলে কি কাজ হবে? হুজুর কি এটা এমনি ধারণার ভিত্তিতে বললো, নাকি ভুলবশত বললো, না কিসের ভিত্তিতে? তাও ভাবলাম যেহেতু বলেছে পড়েই দেখি। 10 বার 20 বার 50 বার 100 বার পড়েই যাচ্ছি, যে মনে তোর আশাই লাগবে না, আসলে আমি পড়াপড়ি থামবো না, আমি আমার পড়া চালাইয়াই যাব। ওমা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, কখনো শয়তান ভুলায় দেয়, স্মরণে আসতে দেয় না। তো শয়তান বেচারা, তুমিও তোমার মেহনত চালাও, ভুলানোর মেহনত, আমিও আমার মেহনত চালাই, দুরূদের মেহনত। দেখা যাক তুমি হাল ছাড়ো না আমি হাল ছাড়ি। পড়তে পড়তে আলহামদুলিল্লাহ দেখেছি স্মরণে চলে এসেছে। এরপর থেকে নিয়মিত আমল বানিয়ে নিয়েছে। যখনই পেরেশান, বাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট পড়েন বড় পড়েন যেটাই পড়েন, আলহামদুলিল্লাহ সমাধান হয়ে গেছে। তো দুরূদ যেন তেন ব্যাপার না। আপনি নবীর শানে দোয়া করবেন, ফেরেশতা এসে আপনার জন্য দোয়া করবে। নিজের জন্য দোয়া কবুল করাতে চাইলে খুব আসান টেকনিক কি জানেন? নবী জানিয়েছেন, আপনি মুমিন ভাইয়ের জন্য দোয়া করলে আল্লাহ তার জন্য দোয়া কবুল করবে, কারণ এই দোয়া যেহেতু স্বার্থ নাই, আল্লাহ তার জন্য তো কবুল করবেই। আর আপনার জন্য এসে ফেরেশতা আমিন আমিন বলবে, আল্লাহ ও তো ওর জন্য দোয়া করে, তুমি এগুলো ওরেও দিয়ে দাও। এই কারণে অভাবে আছেন, আরেক অভাবের জন্য দোয়া করেন। ঋণগ্রস্ত আছেন, আরেক ঋণগ্রস্তের জন্য দোয়া করেন। অসুস্থ আছেন, আরেক অসুস্থ রোগীর জন্য দোয়া করেন। নিজের বাপ মায়ের জন্য দোয়া দরকার, আর অন্যদের বাপ মায়েরও মিলায়া করেন। ইনশাআল্লাহ যত অন্যদের জন্য করবেন, ফেরেশতারা এসে আপনার জন্য করে দিয়ে যাবে।